ओम तदा विष्णु परमंगल विष्णुला पुष्पं दिसरायं देवी वजक श्राद्ध स्वाहा इदं विष्णवेम ओम तदा विष्णु परमंगल ওরা যখন এত রাস্তা যখন বেরোবে এটা না হ্যাঁ हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ट्रैवल अड्डा विद श्री অনেক দিন বাদে এলাম আজকে হচ্ছে 26th of আগস্ট আজকে জন্মাষ্টমী চলে এলাম আবার তোমাদের সাথে একটু আড্ডা দেব আজকে আমি একটা ডেইলি ব্লগ দেব আমি কখনো ডেইলি ব্লগ দিই না আমি সবসময় রেস্টুরেন্টে খেতে গেলে বা কোথাও বেড়াতে গেলে তোমাদের সাথে ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগই শেয়ার করি আজকে একটা ডেইলি ব্লগ দেব অ্যাকচুয়ালি কিছু কথাও তোমাদের সাথে বলার আছে আমি সবাইকে রেসপন্ড করতে পারছি না চ্যানেলে তবে আজকে থেকে আবার অ্যাক্টিভ হয়ে গেলাম আমার মানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার হাজব্যান্ডের মন্দারমণি ট্রিপের সময় সেই ট্রিপের ব্লগটাও দেব মন্দারমণি গিয়েছিলাম আমরা 10th of অগস্ট তো ওই সময় ওখানে গিয়ে ও পড়ে যায় এবং পায়ে আঘাত লাগে তো একটা লিগামেন্ট ইনজুরি হয়েছে তো সেটা নিয়ে দৌড়াদৌড়ি যা হয় আসার সময় ড্রাইভার নিয়ে আসতে হয়েছিল আমাদেরকে ফেরার সময় আর ওটা আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল তো সবাই একটু টেনশনে পড়ে গেছিলাম আসার পর ডাক্তারের কাছে ছোটাছুটি এক্সরে এবং এই উইকে মানে ফোলাটা কমার পরে একটু কমার পরে একটা তোমার এমআরআইও হয়েছে তো সেই সব নিয়ে আমার আর চ্যানেলেও অত যাওয়া হয়নি সেভাবে রেসপন্ডও করা হচ্ছে না তো আজকেও যাচ্ছি একটা কাজেই ওর পার্ক স্ট্রিটে একটা জায়গা থেকে এমআরআই করানো হয়েছিল তো আমরা প্লেটটা নিয়ে এসে ডক্টরকে দেখিয়েছিলাম তো আজকে ওখানে যাব আবার প্লেটটা ফেরত দিতে যাতে রিপোর্টটা পাই তো তার আগে আমাদের একটু প্ল্যান আছে লেক কালীবাড়ি যাওয়ার তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আর কোথায় যাচ্ছি কি করছি সেগুলো শেয়ার করব এটা একটা ডেইলি ব্লগ দিচ্ছি তোমাদের দেখি কতটা রেসপন্ড পাই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি রেসপন্ড পাই তাহলে মাঝে মাঝে আমি ডেইলি ব্লগও শেয়ার করব কারণ আপাতত ওর পায়ের যে অবস্থা খুব একটা বেরোতে পারবো না আমরা মনে হচ্ছে এখন 1.5 মাস মতো একটা ট্রিপ ছিল আমার যেটা ক্যান্সেল করলাম আমার বার্থডেও গিয়েছে 20th অগস্ট মানে 2020 তো সেই 20 আগস্ট বার্থডে গেছে সেখানেও কোনো সেলিব্রেট করিনি আমি প্রত্যেকবার বার্থডেরও একটা ব্লগ দিই তোমাদেরকে বাট সেটাও আমি দিতে পারিনি এবার আর আমাদের একটা ট্রিপ ছিল আমার বার্থডের জন্য স্পেশালি সেটা প্ল্যান করা ছিল বাট সেটাও হয়নি সো ডেইলি ব্লগটা যদি ভালো রেসপন্ড পাই তোমাদের কাছ থেকে যে অন্য ব্লগগুলো পাই আর কি তাহলে নিশ্চয়ই ডেইলি ব্লগ দেব তো সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা শেয়ার করছি তোমাদের সাথে আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আমরা এখন যাচ্ছি প্রথমে লেক কালীবাড়ি তো আমি লেক কালীবাড়ি প্রায় পুজো দিতে যাই তোমাদের সাথে শেয়ারও করেছিলাম একটা ব্লগে সপ্তমীর দিন গিয়েছিলাম 2022-এ আর 2023-এ সপ্তমীর দিন আমি ইটাচুনা রাজবাড়ি গিয়েছিলাম সো ওটা যাওয়া হয়নি আমি সপ্তমীর দিন করেই যাই পুজো দিতে মাকে তো এবারে যেহেতু মানে মনটা হলো যে যাই একবার ঘুরে আসি তো প্রথমে যাচ্ছি লেক কালীবাড়ি এখন আমরা আছি মানি স্কোয়ার মলের কাছে আমরা থাকি রাজারহাট তো আমাদের এখান থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লাগবে এই হোপ যেতে আমরা অনেকক্ষণ বেরিয়ে গেছি তো যাচ্ছি জ্যামও আছে রাস্তায় আজকে জন্মাষ্টমী আজ এটা খুব ভালো দিন আর সেই জন্য মাকে মনে হলো যে পুজোটা দিয়ে আসি এখন রাস্তায় ভালোই জ্যাম আছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন আমরা এখন ইএম বাইপাস দিয়ে যাচ্ছি আর মা ফ্লাইওভার দিয়ে যাবে মা ফ্লাইওভার দিয়ে যাব এই পার্ক সার্কাস দিয়ে আমরা গড়িয়াহাটের রাস্তা নেব বাইপাসে মাঝে মাঝে এমন অবস্থা রাস্তার মানে চিপিং করে রেখে দিয়েছে চলো দেখাচ্ছি আমাদের মা ফ্লাইওভারটা এইবার মা ফ্লাইওভারে উঠছি দেখো কি ভালো লাগে না এই জায়গাটায় আসলে মনটা ভালো হয়ে যায়
সার্কাস মোড়ে নামছি, তারপরে আমরা যাব হচ্ছে গড়িয়াহাটের দিকে। এটা হচ্ছে পার্ক সার্কাস মোড়, তোমরা সবাই চেনো। 7 পয়েন্টস। এখান থেকে কত যাতায়াত করেছি অফিস, তখন আমি গড়িয়ায় থাকতাম, গড়িয়ায় থাকতাম না, অফিস যখন যেতাম তখন আমি কসবায় থাকতাম, তারপরে হলদিয়ায় থাকতাম, তারপরে গড়িয়ায় থাকতাম, এখন রাজারহাটে থাকি। আমরা বাঁদিকে যাব। গড়িয়াহাট থেকে আমরা ফ্লাইওভারে উঠে গেলাম। এসে গেছি গোলপাক মোড়ে। এখান থেকে আমরা লেক রোড ধরে নেব। এসে গেছি মন্দিরের একদম সামনে। গাড়িটা আমরা রাস্তার ধারে পার্ক করে দিয়ে মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরের সামনে ফুল, ডালা এসবের দোকান রয়েছে। তোমরা মন্দিরের সামনে থেকেও কিনতে পারো, আবার নিজেদের মতো অন্য জায়গা থেকে কিনে এনেও ডালা এখানে পুজো দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো আমরা মন্দিরের সামনে থেকে ফুলের মালা, ডালা এগুলো কিনে নেব। আমরা ডালা কিনে চলে এসেছি সামনে মায়ের পুজো দেব বলে। এখানে মায়ের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড। তো আমি সেই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে ভালো করে দেখিয়েও দিচ্ছি। সামনে দাঁড়াও, পুজো দিয়ে দেবো। তোমার নামে দিয়েছো তো? সুন্দর লাগছে, মুখে লাল শাড়ি পরে। পুজো দিয়ে বেরোলাম, বেশ সুন্দরভাবে পুজো দেওয়া হলো। আর এখানে আসলে এটাই ভালো লাগে, তোমাদেরকে দেখালাম পুজোটা, তো দেখলে কত সুন্দর করে পুজো দেওয়া যায় এখানে। আর এখন যাচ্ছি আমরা রিপোর্ট নেব সোমবার, মানে রিপোর্ট নেব না, প্লেটটা জমা দেব, তারপরে 2 দিন পরে রিপোর্ট দেবে। টেস্টটা করানো হয়েছিল আগেই, বাট আমরা প্লেটটা নিয়ে চলে গেছিলাম বলে রিপোর্টটা পেতে দেরি হবে এখনও। তো ডক্টরকে দেখানোর জন্য প্লেটটা নিয়ে গেছিলাম। ডক্টরকে দেখানো হয়ে গেছে সেদিনই, বাট কালকে আবার সানডে বন্ধ ছিল, তো ওই জন্য আজকে মানডে, আজকে দিয়ে তারপরে এটা আমার গাড়ির ঠাকুরের জন্য কিনলাম। তো
আবার মালা কিনেছে, আরও কিনেছে ও ঠাকুরের গাড়ির ঠাকুরের জন্য। এবার বেরোবো, দেখো তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে বড় মন্দিরও তৈরি হচ্ছে, গাড়ি এখন আপাতত রাস্তার ধারে এরকমভাবে পার্কিং করে আমরা যাই। আর ওখানে হচ্ছে মন্দির, এখানে খুব সুন্দর, মানে তাড়াতাড়ি পুজো হয়ে যায়, ওটাই ভালো লাগে। তো ঠিক আছে, আবার আমি পরের ডেস্টিনেশনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমার গাড়ির ঠাকুরকে আমি আজকে মানডে কি সুন্দর করে নীলকণ্ঠ ফুল আর আকন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম। আমার শিব ঠাকুরকে কত সুন্দর লাগছে। এবার আমরা চলেছি গড়িয়াহাট। তো এখন যাব, এখানে দেখবো কিরকম কি পাওয়া যায়, যদি ভালো পাই কিছু পছন্দসই তাহলে কিনে নেব। এই সেই বিখ্যাত গড়িয়াহাট মোড়, গাড়ি পার্কিং পাচ্ছি না, এদিকে পেলাম না, বাজারের দিকে। এখন উল্টো দিকে গিয়ে দেখি পার্কিং পাচ্ছি কিনা। আচ্ছা, মানডে সকাল সকাল না, অ্যাকচুয়ালি 11:51 বাজে। ওপারে গিয়ে দেখি পাচ্ছি কিনা পার্কিং। গাড়িটা পার্ক করে দিয়ে ঝাঁপিয়ে পড়লাম গড়িয়াহাট মার্কেটে। টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব, বেশি টাইম নেই। সৌমোর ওই প্যাথোলজিতে যেতে হবে আবার, সো যেটুকু টাইম পাই টুকটাক কেনাকাটা করে নিচ্ছি। আর তোমাদেরকে একটু পুজোর বাজার দেখিয়ে দিচ্ছি গড়িয়াহাটের, দেখো। আর একটু আমি যাব যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয়, দশকর্মা ভাণ্ডার, সেই দিকটাতে। তো সেই জায়গাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকো, দেখিয়ে দিচ্ছি। ঠাকুরের পুজোর করে এসে গেছি পার্কিং এর কাছে। এবার ফেরার পালা। সমুর এবারে প্লেটটা জমা করে দিয়ে এবার ফিরছি। দেখো এই যে আইটিসি, যাওয়ার সময় দেখালাম তোমাদের, আসার সময় মেঘলা আকাশে আইটিসি। দেখো আমার আরো আজকে প্রোগ্রাম আছে জানো, রাত্রেবেলা একটা নেমন্তন্ন আছে, ইয়ের কি বলে ওটা, জন্মাষ্টমীর একটা নেমন্তন্ন আছে বৌদির বাড়িতে।
তো পারলে তখনও আমি ব্লগটা কন্টিনিউ করব, তারপর পোস্ট করে দেবো তোমাদেরকে। দেখি কিরকম তোমরা রেসপন্ড করো। নামছি ফ্লাইওভার দিয়ে। এখন এসেছি গোপু সোনার বার্থডেতে। ओम तदा विष्णु परमंगलं श्रापुष्यन्ति श्रायं देवीव चक्षुरादं स्वाहा इदं विष्णवे। ओम तदा विष्णु परमंगलं श्रापुष्यन्ति श्रायं देवीव चक्षुरादं स्वाहा इदं विष्णवे। भोस्वाहा ओम मत्सारि दशवतारि भोस्वाहा ओम गुज्जादि षोडशो मास्तिका भोस्वाहा ओम सर्वाभूतेभि भोस्वाहा ओम सर्वाभूतेभि भोस्वाहा ओम आस्तम्भ जगत पर्यन्तं। সারা দিনটা খুব ভালো কাটালাম আর তোমাদের সাথে পুরো দিনটা আমি শেয়ারও করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই সবাইকে।